বন্ধুরা, লাভ ক্ষতির এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় খুব কমন আসে। এই অঙ্কের একটাই সমস্যা, যেটা হচ্ছে অনেকেই এই অঙ্কটি কিভাবে করতে হবে সেটা বুঝতে পারে না, তাই পরীক্ষার খাতায় গিয়ে তারা অনেক সমস্যায় পড়ে যায়। তো আমি এখানে খুব সহজ সরলভাবে লজিক্যালি অঙ্কটি করার চেষ্টা করব। এতে তোমরা চাকরির পরীক্ষায় অনেক কম সময়ে অঙ্কটি ঠিকভাবে সমাধান করে আসতে পারবে। তো এখানে অঙ্কটিতে বলা হয়েছে, এক ব্যক্তি পাঁচটি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয়, কত লাভ বা ক্ষতি হলো সেটা আমাকে হিসাব করতে হবে। এখানে প্রশ্নে বলে দিয়েছে যে লাভও হতে পারে আবার ক্ষতিও হতে পারে, সেটাই আমাকে বার করতে হবে। সব শেষে যদি উত্তর মাইনাসে আসে তাহলে উত্তর আমার ক্ষতিতে আসবে, আর যদি প্লাসে আসে তাহলে লাভে আসবে। তো এখানে যেহেতু বলেছে 4 টাকায় 5টি দ্রব্য, তো টাকা বলেছে সেহেতু আমি একদিকে লিখলাম টাকা, আর একদিকে বলেছে দ্রব্য, তো আমি আর একদিকে দ্রব্য লিখলাম। কত টাকা বলেছে না 4 টাকায়। কটি দ্রব্য ক্রয় করে না 5টি দ্রব্য ক্রয় করে। তাহলে এই যে 4 টাকা আছে এটা কিন্তু ক্রয় মূল্য, তাহলে আমি এর পাশে কি লিখতে পারি, এটাকে ক্রয় মূল্য আমি ব্র্যাকেটে লিখে দিলাম। আর এটা তো 5টি দ্রব্য আছে, আমি শুধু টি লিখে দিলাম, দ্রব্য আছে, কোনো সমস্যা নেই। এখন কি বলা হয়েছে, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করায়, তাহলে বিক্রয় মূল্য কত বলছে 5 টাকা, তাহলে 5 লিখলাম টাকার জায়গায়, আর এখানে কি লিখে দিলাম ব্র্যাকেটে বিক্রয় মূল্য। কটি দ্রব্য বিক্রয় করে 4টি দ্রব্য। এবার সমস্যাটা হচ্ছে এখানে দ্রব্য আলাদা আলাদা আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য আলাদা হতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দ্রব্য আলাদা আছে, সমস্যা এখানেই। তাহলে এই দ্রব্যটাকে 5টা যে দ্রব্য আছে 4টে দ্রব্য আছে, একে একই পরিমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, লসাগু বার করতে হবে। আর এরা যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা আছে 4 এবং 5, ঠিক আছে, তো এদের লসাগু না নির্ণয় করলেও আমি যদি শুধুমাত্র এই 4টাকে এই 5-এর সঙ্গে এখানে গুণ করে দিই, যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা সেহেতু, যদি না হতো তাহলে লসাগু বার করতে হতো। আর এবং এই যে 5 আছে এখানে যদি 4-এর সঙ্গে গুণ করে দিই, তোমরা দেখো লক্ষ্য করে, আমি 5 4 এখানে 20 পেলাম, মানে 20টি দ্রব্য, এখানেও 4 5 20 পেলাম, 20টি দ্রব্য। তাহলে দ্রব্য আমার সমান হয়ে গেল, তাহলে আর কোনো অসুবিধা নেই। এবারে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করতে হবে। এখানে যেহেতু আমি 4 গুণ করেছি দ্রব্যের সঙ্গে, এখানেও আমাকে 4 গুণ করতে হবে। তাহলে আমি এখানে 4-এর সঙ্গে 4 গুণ করলাম, কত পেলাম না 16। এই 16 হলো কিন্তু এই ক্রয় মূল্য। এখানে যেমন 5 গুণ করেছি 4-এর সঙ্গে, এখানেও 5 গুণ করতে হবে, তাহলে এই 5 আর 5-এ গুণ করলে হয় 25, এটা হয়ে গেল এর বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 20টি দ্রব্যই পেলাম আমি, 20টি দ্রব্যের ক্রয় মূল্য 16 পেলাম, আর বিক্রয় মূল্য পেলাম 25। এবার আমরা কি জানি, লাভ বা ক্ষতি যাই বের করতে হবে, সেখানে কি করি আমরা, প্রথমে যে বিক্রয় মূল্য প্রথমে লিখি আমরা, মানে 25, তারপরে বিয়োগ করি, ক্রয় মূল্য লিখি মানে 16। যেহেতু ক্রয় মূল্যের ওপরে লাভ ক্ষতির হিসাব হয়, তাই ক্রয় মূল্যটিকে নিচে রেখে দিতে হয়, মানে 16কে নিচে রাখলাম, গুণ চিহ্ন দিলাম। যেহেতু লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ বার করব, সেই জন্য এখানে 100 গুণ করে দিতে হবে। এবার এটা আমি সমাধান করার চেষ্টা করি ক্যালকুলেশন করে। এখানে আছে 25 বিয়োগ 16, মানে হচ্ছে 9 পাবো উপরে, নিচে কত আছে 16 গুণ 100। 4 দিয়ে আমি একে কেটে দিই, 4 4 16, একে কাটলে 4 5 100 সমান 9 আর 25 ওপরে গুণ আছে, গুণ করলে হয়ে যাবে 225, নিচে কত আছে 4। এটাকে যদি আরেকটু আমি ভেঙে নিই, তাহলে 4 দিয়ে যদি 225কে আমি ভাগ করি, 4 5 20, 2 নামলো, 5 নামলো, 4 6 24, 1 অবশিষ্ট থাকলো। তাহলে এটা হবে 56, এইদিকে লিখবো ভাগফলটা, 56 পূর্ণ 1টা উপরে যাবে, আর এই 4টা নিচে আসবে, মানে এত পার্সেন্ট আসছে। এবার এটা আমার আসছে প্লাসে, ঠিক আছে, প্লাসে মান আসছে। এখানে যেহেতু এ বড় এ ছোট, তাহলে এটা প্লাসেই মান আসছে, বড় থেকে ছোট বিয়োগ করছি, তাহলে এটা আমার হবে লাভ। 56 পূর্ণ 1/4% লাভ, মানে শতকরা 56 পূর্ণ 1/4 টাকা লাভ হয়েছে। তো এখানে আমি দেখব অপশান ডি এর দাগে 56 পূর্ণ 1/4% লাভ লেখা আছে, তো অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার হবে।